প্রেসিডেন্ট আছে গ্রেগ স্টোরের পিতা জিন স্টোর, তার সাথে আমার 2000 সালে দেখা হয়েছিল সিডনি অলিম্পিকে। আমি বললাম তুমি সিডনি অলিম্পিকে কি হয়ে গেল? আমি তখন কুস্তি ফেডারেশন মেম্বার ছিলাম। গেলাম পরে আমার খোকর লোগো একটা ব্লেজার ছিল, জিজ্ঞেস করতেছে যে এটা কি? আমি বডি ফিটনেস, তোমার বডির সাথে মিলাতে পারছি না, এটা বডি ফিটনেস কি? মানে আমি আরো মোটা ছিলাম, এখন একটু স্লিম হয়েছে। হ্যাঁ, তো ইমরুজ ভাইয়ের মতো স্লিম ছিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, সে আমাকে বললো কি তোমাকে একটা নতুন খেলা ধরিয়ে দিচ্ছি, এই নাও কার্ড, তুমি চিন্তা করার পরে এটা করা যায়। আসলাম দেশে, আইসে যেটা হয় সেটা আমরা সব ভুলে যাই, আমিও ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে একটা মেইল আসলো, বলে যে আমি বাংলাদেশে আসতেছি, তোমার এই তুমি কতটুকু কি করেছে এটা দেখার জন্য। কি লোকটা লেখা JW স্টোর। আমার তো মাথায় কাজ করতেছে তখন। আমার খোখো ফেডারেশন যে এখন সেক্রেটারি, রাষ্ট্রীয় ফেডারেশন সেক্রেটারি, এবং আমাদের একজন আরেকজন মেন্টর ছিল আমাদের কিউটে চাকরি করতেন, অনেকগুলো পর্যন্ত বুঝতেছে একটু দেখেন তো স্যার আপনি ভিজিটিং কার্ডগুলো বের করেন তো, আপনি যে অলিম্পিকে গেছিলেন। তখন মনে পড়ছে ভাই, তখন বলছে ফিটা ইন্টারন্যাশনাল কি ছিল টার্গেট আর্চারি ফেডারেশন। তো তখন আমি বললাম তাহলে একটু উত্তর দিয়ে দিই যে আপনি 3 ঘন্টার জন্য ঢাকা এয়ারপোর্টে ট্রানজিটে বসে বাংলাদেশের আতিথ্যতা সম্পর্কে, হসপিটালিটি সম্পর্কে বুঝতে পারবেন না, জানতে পারবেন না। আপনি বাংলাদেশে যদি আর্চারি স্টার্ট করতে হয় তাহলে আপনাকে অ্যাটলিস্ট 1 নাইট স্টে করতে হবে। তখন উনি রসিকতা করে আমাকে বললেন যে তোমার এত বড় খাট তোমার পুরো হোটেলে চেক করে দিয়েছি, প্যান পেসিফিক করে দিয়ে আমি তোমার জন্য খাট বানানো হচ্ছে, তুমি চলে আসো। তার হাইট ছিল প্রায় 7 ফিট, তার ছেলে এখন প্রায় 6 ফিট পথে চালাচ্ছে। যাই হোক, এটা আসার পরে আমরা মহিলা ক্রীড়া সংস্থায় তৎকালীন যে সভানেত্রী ছিলেন বেগম আসাদুল্লাহ, ওনাকে বললাম তুমি নিয়ে আসো, অনুষ্ঠান করো এখানে। খুব ভারী কি গলায় বললেন যে তোমার জন্য কি লাগবে, আমি তোমাকে 5,000 টাকা দিব। আমি অনেক কিছু দিয়ে ফেলছেন, যেহেতু আমি আপনার এই অনুষ্ঠানটা করবো আর একটু চা বিস্কুট নাস্তা তবে তো চপল মানে চপল, কোনো বিশেষণ ছিল না, চপল আগে সে কোনো কিছু ছিল না। আমি ওনার নামও শুনে, ওনার নামও না আপনি ছিলেন না, আরেকজন ছিল, ওই যে রক্ষে হলেন তার সবসময় কে ছিল আপনার আগে। যাই হোক, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। মডেল বাড়ির কাছে গেলাম, উনি মন্ত্রী ছিলেন। কারে আমি তো আমেরিকানদের জন্য পয়সা আছে, তুমি বলো কি করো। ওনার কাছে চাইলাম 20,000, দিল 2 লাখ। আমি দেখিও না, উনি যে আমাকে 2 লাখ টাকা লেখা দিচ্ছে, আমি ওই 20,000 টাকা চাইছি, 20,000 টাকা হয়ে যেত। আমি ডিরেক্টটা করাবো, এটা চাষটা। তখন আমার সাথে ছিল সাইফুদ্দিন মানিক ভাই, উনিও আমার একটা মেন্টর, খোখো ফেডারেশন তৎকালীন সভাপতি ছিলেন। বলতেছেন মানিক ভাই, আপনি দেখছেন আপনার সেক্রেটারি চাইতেও জানে 20,000 টাকা চাইছে। তো আমার মাথায় কিন্তু ঢুকে না, তখনও মাথায় ঢুকে না যে 2 লাখ টাকা দিচ্ছে, দেয় কি জানি লিখলো। আমি বলি এটা নিয়ে তুমি সচিব কাছে তোমার চেক। যাই এই প্রথম সূচনা 2 লাখ টাকা আর্চারি ফেডারেশন। আমরা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আমরা ডেমনস্ট্রেশন করি। উনি দেখলেন, বুঝলেন, বলে গেল চপল তোমার এই দিয়ে হবে না। মনটা খুব খারাপ লাগলো, ওনার সত্য ভাষা ইয়ে, এটা দিয়ে হবে না, তুমি ট্রেডিশনাল ওই ইয়ে মারতেছে না, তারা নিচে মারতে কি হয়, রেড শিকার করতেছে না বার্ড শিকার করতেছে। বাংলা অর্থ যেটা হয়, মানে তারা হয় ইঁদুর মারতেছে না পাখি মারতেছে, কিন্তু টার্গেটে মারতে পারতেছে। তুমি স্কুল লেভেল থেকে শুরু করো, কিন্তু প্রাইমারি লেভেল। আজকে বাংলাদেশ আর্চারি ফেডারেশন 24 বছরের অর্জন। আমার অনুযোগ্য যে সেক্রেটারি এখানে আছে, সে একজন জাহাজ ইন্টারন্যাশনাল, সে বলতে পারবে
আপনারা কি কেউ বাংলাদেশের ইতিহাসে বলতে পারবেন আর্চের ইতিহাস 45টা গোল্ড, প্রত্যেকটা এশিয়ান লেভেলে করুন, 50টা সিলভার, 50টা ব্রোঞ্জ ইতিহাস। আমি যে সভাতে ঢুকতে পারি নাই, বেশি দূর আগের কথা না, 2009 সালে 8 সালে এশিয়ান আর্টস ফেডারেল এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে আমাকে ঢুকতে দেওয়া হয়, বলে এটা সব বোর্ড মেম্বার, তোমার তো এখানে অ্যাক্সেস নেই। মাথাটা নিচ করে চলেছে, সরি ভুল করে ফেলছি। আমি টিচার, আপনি বিরক্ত হেন না, এর মজার ইতিহাসও আছে। তখন থেকে টার্গেট ছিল যে বাংলাদেশে এমন একটা জায়গায় যাবে যে বাংলাদেশের সবাই স্মরণ করবে। আপনার 2009 সালে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হলাম, হাইয়েস্ট ভোট পেয়ে। 2013 সালে আবার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হলাম, হাইয়েস্ট ভোট পেয়ে। 2017 সালে নির্বাচনে হাইয়েস্ট ভোট পেয়ে, সর্বোচ্চ ভোট পেয়ে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলাম। এখনো স্টিলও যেতে আছে। গৌরবময় ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশ এখন কি ওয়ার্ল্ড আর্চারি যত নেতৃবৃন্দ আছে, যদি একটা টেলিফোন করিয়ে বাংলাদেশে আসো, তার কিন্তু চলে আসে। দুঃখের বিষয় যে আমরা কেউ বুঝতে পারছি না যে যেই দেশে একটা টুর্নামেন্ট হচ্ছে, এশিয়ার চ্যাম্পিয়নশিপ হচ্ছে, 38টা দেশ আসতেছে, আউট অফ 41টা না, 41টার মধ্যে 38টা দেশ যে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, এশিয়ার সর্ববৃহৎ টুর্নামেন্ট, যেখানে 12 জন অলিম্পিয়ান আসবে, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট আসবে, যে আপনার প্যারিস অলিম্পিক গোল্ড মেডেল পাইছে তারাও আসবে। সেখানে আমরা ন্যাশনাল স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার পর আমরা খেলা আয়োজন করতে পারছি না। আপনারা কি আর্চারি চান? দেশের গর্ব চান? নিশ্চয়ই চান। তাইলে আজকে আমাদের এই অবস্থা হবে কেন বলেন? আমার সেক্রেটারি সাহেব সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে, কোনো ডিসিশন পাচ্ছে না। এটা তো একটা খেলা, দেশের মান মর্যাদা আসেন। সরি টু সে, আপনারা মনে কিছু নেবেন না, আমাকে বলতে হচ্ছে, কারণ আমি ফেডারেশন ফাউন্ডার হিসাবে আমার এই দুঃখটা প্রকাশ করাটা অপরিহার্য হয়ে পড়েছে। আমরা নিজেদের মাঠ একটা আছে, আমাকে বলছে ওইটা কেন ইউজ করেন না? আমি ওইটাকে আপনারা কমপ্লিট করতে পেরেছেন। আন্তর্জাতিক আইন করতে গেলে আন্তর্জাতিক সিস্টেমে বুঝতে হবে, আমাদের সব নিয়ম করে বুঝতে হবে। আমরা ওই দিকে না, আমরা একটু একটা ইমরোদের একজন একটা মেসেজ দিচ্ছে যে ফুটবল মাঠে কেন আর্চারি? একটা কথা হইল, এটা কি ফুটবলের জন্য নির্দিষ্ট? এখানে অ্যাথলেটিক্স হচ্ছে, ফুটবল হচ্ছে, এটা জাতীয় স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম খেলার অধিকার সবার আছে, আমাদের আছে। আমরা আপনাদের সমর্থন চাই, আমরা খেলবো। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমাদের বরাদ্দ সরকার দিয়েছিল, জাতীয় ক্রীড়া পরিষদ দিয়েছিল, এবং আমরা সরকার অনুমোদিত একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা খেলবো। কারণ যেহেতু ফেব্রুয়ারি মাসে বরাদ্দ পাওয়ার পরেও ফুটবল ফেডারেশন তথা কেউই আমাদেরকে বলে না যে তোমরা খেলতে পারবো না। আজকে এই প্রসঙ্গে দর প্রান্তে আসলো। আজকে আর্চারি ফেডারেশনকে আপনারা বহিষ্কার চান, যে ওয়ার্ল্ড আর্চারি থেকে আমাদের বহিষ্কার করুন এই ব্যর্থতার জন্য। এই ব্যর্থতা শুধু আর্চারি ফেডারেশনে, পুরো জাতি, পুরো দেশে। আপনার মনে বিষয় নেবেন না, পার্সোনালাইজ করে ফেলছি। আসলে এটা কারণ আছে কি, আমরা কেউ ঐতিহ্যকে ধরে রাখতে পারি না। এত বড় একটা সাফল্য, এসএ গেমস 2019 সালে পদকের অভাবে যখন বাংলাদেশ টিম আসতেছিল ফেরত, তখন আমরা দেখেছিলাম আশার আলো 10-এ 10। এটাও একটা ইতিহাস। 10টা স্বর্ণ, 10টা স্বর্ণে বাংলাদেশ অর্জন করেছিল। এই ইতিহাস আমরা নিজেরও ভাঙতে পারবো না। সেই ফেডারেশন আজকে কোনো দশা কেন হবে? আজকে দাঁড়ে দাঁড়ে কেন ঘুরতে পারবো? সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিলে হয় এখানে খেলা হবে, আমরা খেলবো। আপনারা তো মনে করছেন যে চপল আসছেন মুক্তি আসছেন, এই কথা না, দুঃখের কথা বলছি। আজকে আপনারা এটা আপনারাও কোনো কান্ট্রি গেমস ফেডারেশনে কিন্তু এই দুঃখের জর্জরিত হতে পারে, সমস্যা করতে পারে, সবাই আমরা করতে পারি। আমরা আসলে সম্মিলিতভাবে আমরা সবাইকে বোঝাই যে আর্চারি খেলবে 14 তারিখ পর্যন্ত, 8 থেকে 14। আমাদের সুযোগ গ্রাহক সবার আজকে সচিব সাহেব থাকলে ভালো হতো, ওনাকে বুঝাইতে পারতাম। কেউই নাই, উপদেষ্টা সাহেবকে বুঝাইতে পারতাম। আমাদের কোথাও যাওয়ার নাই, কারণ আমরা
নতুন একটা খেলা অর্জন বেশি, এটাই আমাদের অপরাধ। যাই হোক, ধন্যবাদ কান্ট্রি গেমস ফেডারেশনকে। আমার মনে হয় ইংরেজদের সুন্দর একটা কথা বলেছে যে নামটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এটা হয় আপনার লোকজ খেলা মানে লোকজ ফেডারেশন অ্যাসোসিয়েশন অথবা ট্রেডিশনাল গেমস ফেডারেশন, এটা কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্যতা হয়, ইন্টারন্যাশনালি আপনার গ্রহণযোগ্যতা হয়। ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল ফেডারেশন আছে, তাদের মেম্বারশিপ এখনো আপনারা পাবেন, কিন্তু কান্ট্রি গেম বলতে আপনার কি বোঝান? খেলাধুলা আমাদের কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি আছে কোনো খেলা, কাবাডি ছাড়া। আমরা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি, এখনো করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আমরা আছি, আমাদের যারা এই জায়গায় কাজ করি আমরা আপনাদের কাজ করবো। তবে আমার মনে একটু সরকারের সাথে আলাপ আলোচনা করে আপনারা যারা কমিটিতে আছেন তাদের সাথে আলাপ করে নামটা একটু সংশোধন করে দিই। তো ধন্যবাদ সবাইকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক কথা বলে ফেলাম, মনে বেছে নিয়ে আর আজকে আমাদের দুঃখ বেদনা সবই আপনাদের উপস্থাপন করে গেলাম। খেলাটা আমাদের জাতীয় স্তরের হতে হবে, এটা আপনাদের সবাই সহযোগিতা আছে। ধন্যবাদ সবাইকে আজকের এই